আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কত রকমের কাজ করি, আমাদেরকে কত রকমের কাজকর্ম করতে হয়, তারপরেও একটু এদিক সেদিক হলে আমাদেরকে শুনতে হয় এই কাজটা কেন হলো না, ঘরে বসে থাকি কি করব, আজকে কোথায় গেলাম, কি কাজ করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করছি। এখানে আমি কিছু রুটি সকালের জন্য বানিয়ে এপিট ওপিট হালকা ছেঁকে রেখে দেব ফ্রিজে। এখানে কিছু শুকনা মরিচ অল্প একটু তেল দিয়ে ভেজে নিলাম, একটা ভর্তা করব। ভর্তার জন্য একটা আলু এখানে আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম একটু লবণ দিয়ে। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন রুটিগুলো একটু ছেঁকে নিলাম। তো এখন ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। ছেলেকে দিয়ে কিছু জলপাই আনিয়ে নিলাম আচার করার জন্য। ও জলপাইগুলা ভালোভাবে কিনতে পারে নাই, কীরকম দাগ দাগ নিয়ে আসছে। এখন আর কি করব, এগুলা দিয়ে আচারটা করতে হবে যেরকমই হয়। ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমাকে নতুন বন্ধু করবেন, আমার একটা ভিডিও ফুল দেখবেন, ফুল ওয়াচ করে তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটার রেখে যাবেন, আমি সময় মতো ব্যাগ দিয়ে দিব। আপনারা যদি কমিউনিটিতে লেটার না রাখেন, আমি আপনাদেরকে ব্যাগ দিব না। কমিউনিটিতে লেটার রেখে গেলে কি হয়, আপনার চ্যানেলেরও সমস্যা হবে না, আমার চ্যানেলেরও সমস্যা হবে না। তো সেজন্য বলছি আর কি, কমিউনিটিতে লেটার রেখে যাবেন, আমি ঠিক সময় ব্যাগ দিয়ে দিব। সকালে এক জায়গায় যাব, সেজন্য রাতে আমি কিছু কাজ করে নিচ্ছি, রুটিও বানিয়ে নিলাম। তারপরে পরের দিন আমি এক জায়গায় যাব, পরের দিনের জন্য রান্নাটা কিছুটা আমি গুছিয়ে রাখছি। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়ে নিলাম, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন আমি গুঁড়া দুধ, লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। সকালবেলা মাংসটা রান্না করে চলে যাব, দুপুরবেলায় আসি বিরিয়ানিটা করে নিব। এভাবে করে রাখলে অনেকটা কাজ এগিয়ে যায়, সেজন্য আমি এভাবে করে রেখে দিয়েছি। একদম সকাল সকাল উঠে সকালের নাস্তাটা বানিয়ে নিয়ে তারপরে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে রেখে দিব। তো এই তো এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি। এক পিস তেলাপিয়া মাছ ভেজে নিলাম, তারপরে শুকনা মরিচ, আলু সিদ্ধ করলাম, শুকনা মরিচ ভেজে নিলাম, আর কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে আমি এখন ভর্তাটা মেখে নিচ্ছি। তো শুকনা মরিচগুলা গুঁড়া করে নেব। এখন একটুখানি লবণ দিয়ে হাত দিয়ে আমি মরিচটা গুঁড়া করে নিচ্ছি। তো সবগুলা আমি মেখে তারপরে সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালোভাবে মেখে নেব। দেখেন, পরের দিন কিন্তু আমি বাচ্চার পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, বাচ্চাকে নিয়ে যেতে হবে, সেজন্য রাতের বেলায় অনেকটা কাজ গুছিয়ে রেখে দিচ্ছি। তো আমি রুটিটাও কিন্তু বানিয়ে পিঠ ওপিঠ সেঁকে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। মাংসটাও কিন্তু আমি বিরিয়ানির জন্য আর কি রেডি করে রেখে দিলাম, পেঁয়াজ কুচা করে রেখে দিলাম মাংস রান্না করার জন্য বা বিরিয়ানি করার জন্য। তো এভাবে কিন্তু আমরা কাজগুলা করে থাকি। আমাদের কত রকমের টেনশান, কোন কাজ কিভাবে করব, সবগুলা আগে থেকে আমরা ভেবে চিন্তে কাজগুলা এগিয়ে রাখতে হয়। তারপরেও একটু এদিক সেদিক হলে আমাদেরকে শুনতে হয়, বাসায় বসে থাকি কি করো, এই কাজটা কেন করলা না, ওইটা কেন এরকম করলা, এটা কেন হলো না। তখন কিন্তু খুবই কষ্ট লাগে, কাউকে বোঝানো যায় না কীরকম কষ্ট লাগে, কাউকে বলাও যায় না। তো এই তো আমার কিন্তু ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে ভাত খাইয়ে দিব। আরও কিছু তরকারি রান্না করা ছিল, তো এখন রাতের বেলা বাচ্চারা ভর্তা দিয়ে আর কিছু সবজি মাছ রান্না করা আছে, ওগুলো দিয়ে ভাত খেয়ে নিবে। তো এই তো এখন আমি ছোট ছেলের জন্য ভাত নিয়ে নিলাম, আমিও কিছুটা খেয়ে নিব একসাথে, ওকেও খাইয়ে দিব। তো আমি ভর্তা দিয়ে কয়েক লোকমা খাওয়ার পরে ওর জন্য মাছ নিয়ে নেব, ওকে খাইয়ে দিব।
তো পরের দিন সকালবেলা আমি হচ্ছে রুটি বানিয়ে তারপরে রান্না বান্না কিছুটা করে আমি চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। ছেলের হচ্ছে বৃত্তি পরীক্ষা, তো ওকে নিয়ে চলে যাব। ওখানে ওকে হচ্ছে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমি ওখানে অপেক্ষা করব ওর জন্য। ওর 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে। আমি হচ্ছে ওখানে ওর জন্য অপেক্ষা করব। ছোট মানুষ একা একা আসতে পারবে না, সেজন্য ওর জন্য আমাকে ওখানে থাকতে হবে। সেজন্য আমি বাসায় কাজগুলো গুছিয়ে রেখে তারপরে আমাকে যেতে হচ্ছে, কারণ বাসায় এই কাজগুলো করার জন্য আলাদা করে কোনো লোক নেই। সেজন্য আমাকে সব কিছু গুছিয়ে যেতে হচ্ছে। তো এত কষ্ট করে কাজকর্ম করে তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চার পিছনে হচ্ছে সময় দিতে হয়। একটুও রেস্টে থাকা হয় না, রেস্ট পাই না। এই যে আমি এখন চলে আসছি ওর যেখানে পরীক্ষা হবে। এটা হচ্ছে কলেজ। আমরা হচ্ছে ফেনীতে থাকি, ফেনীর মধ্যে এটাই হচ্ছে বেস্ট কলেজ। কলেজ এরিয়াটা কিন্তু অনেক বড়, ভিতরে অনেকগুলা ভবন আছে, প্রায় 10 থেকে 15টার মতো হবে। তো এই যে গেট থেকে প্রায় 1 মাইলের মতো হেঁটে ভিতরে যেতে হয়। ছেলেকে এখন হচ্ছে পরীক্ষার হলে বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 1000-এর মতো হবে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। সেজন্য ওকে ওর ভাইদেরকে দিয়ে পাঠাই নাই, আমি নিজে নিয়ে আসছি, কারণ খুবই টেনশন লাগে। আমি নিয়ে আসছি, তারপরেও হচ্ছে আমি ওকে ওখান থেকে বের করতে আমার কষ্ট হয়ে গেছে। অনেক স্টুডেন্ট, আমি 1000 বলছি, 1000-এর উপরে হবে। পুরা ফেনীর যত স্কুলে আছে অত স্কুল থেকে হচ্ছে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। এই যে দেখেন, আপনাদের সাথে এই দৃশ্যটা আমি শেয়ার করলাম। এটা হচ্ছে কলেজের ভিতরে একটা পুকুর। পুকুরের মধ্যে কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে, আমার কাছে দেখে খুবই সুন্দর লাগছে। সেজন্য আমি একটু রেকর্ড করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার কাছে খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটা। তো বাচ্চাকে হলে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে একদম গেটের বাইরে চলে আসছি। এসে হচ্ছে কিছুক্ষণ বসে আছি, ধরেন 5-6 মিনিটের মতো। তখনই আমার একটা কল আসছে। কলটা দিয়েছেন মূলত আমার বাবা। আমার বাবা কল দিয়ে বলছে যে আমার বাবা আসছে, আমি কোথায় আছি। আমি বলছি যে বাচ্চার পরীক্ষা, ওকে নিয়ে আসছি। তখন আমার বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তখন আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেল। আমি বলছি যে না, আপনি যাবেন না, আমি আসি, তারপরে হচ্ছে আপনি যাবেন। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চলে আসতেছি বাসায়। তো আমি বাচ্চাকে রেখে আসতেও পারতেছিলাম না, আবার ওখানেও থাকতে পারছিলাম না। আমার এত খারাপ লাগতেছে, আমার বাবা কি খাচ্ছে কি করতেছে, সেজন্য টেনশানে আমার পুরা একদম মনটা খারাপ হয়ে গেছে। তো বাসায় আমি হচ্ছে তাড়াহুড়া করে এসে এই যে রান্নাটা বসিয়ে দিলাম। আমি হচ্ছে বিরিয়ানি করলাম, ব্রয়লার মুরগির বিরিয়ানি। তো আমার বাবা খাবেন না, তো একটা সোনালী মুরগি ছিল। আমি তাড়াহুড়া করে হচ্ছে মুরগিটা ভিজিয়ে মুরগিটার থেকে কিছুটা টেনে আর কি ছুটিয়ে নিলাম, তারপরে রান্নাটা করে নিলাম। তো আমার বাবা কিন্তু এত বেশি খান না, অল্প একটু হলে ওনার চলে। তারপরে হচ্ছে আমি সাদা ভাত রান্না করার জন্য বলছিলাম, আমার বাবা কিন্তু রান্না করতে দেন নাই। বলছে যে আমি শুধু ব্রয়লার মুরগি খাবো না, কিন্তু ওখান থেকে একটু ভাত হলে আমার হয়ে যাবে। তো বিরিয়ানির থেকে একটুখানি বিরিয়ানি দিয়েছি, মাংসটা ছাড়া আর কি। আর ওই যে সোনালী মুরগি রান্না করলাম, ওখান থেকে একটুখানি দিয়ে খেয়ে নিল। তারপরে হচ্ছে বাবা খেয়ে দিয়ে চলে গেলেন। আমার বাবা হঠাৎ করে আসছে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, গরুর মাংস, তারপরে ফ্রুটস নিয়ে আসছে, তারপরে মিষ্টি, হাঁসের ডিম, মাছ, এরকম অনেক কিছু নিয়ে আসছে, নারকেল।
তো সেজন্য আমি বলছি যে একটু খবর দিয়ে আসলে তো আমি রান্নাটা করে যেতাম। বাবা বলে যে না, কিছু হবে না, সমস্যা নেই। আসলে সংসারে থাকতে গেলে অনেক রকমের কথা শুনতে হবে। সব কিছু শেষে হচ্ছে আমি একজন মা, আমি একজন বউ, সংসারটা আমাকেই সব দেখতে হবে। তো আজকে এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।